নমস্কার পুরোহিত সভার সকল বিদ্বান ব্রাহ্মণদের আমার প্রণাম। তো আমি আচমন বিষয়ে কিছু দেখানোর চেষ্টা করছি। আচমন প্রথমে জানতে হবে, আচমন আশব্দক চম ধাতু অনট প্রত্যয় করে হয় আচমন। আকারে কি নাম মলয়ং ভাতি, চকারে ব্রহ্মউচ্যতে, মকারে বর্ণিরূপাত্মা, নকারে নরদেহ বিশুদ্ধতে। তো যে জল পান করলে আমাদের দেহের পবিত্রতা এবং শুদ্ধতা আসবে, আমরা সেই জল পান করব। তাহলে প্রথমে আমি ঘটি করে জল নিয়ে এলাম। জল তোলার নিয়ম কি না, ইষ্টচিন্তন গুরু ধাতিয়া। মনে মনে যখন কোনো পূজক বা সাধক যখন ঘাটে জল আনতে যাবে, তখন মনে মনে ইষ্টকে চিন্তা করবে এবং গুরুর ধ্যান করতে করতে সেই ঘাটে পুষ্করিণীতে গিয়ে জল আনবে। অনেক ব্রাহ্মণরা দেখা যায় যে ঘাটে যাওয়া মাত্রে আগে পাটা ডুবিয়ে দেয় পুকুরে। ওটা নিয়ম নয়। পুকুরে গিয়ে আগে জলটাকে জলটাকে নাড়িয়ে দেওয়ার পরে প্রথম জলটাকে গুরুকে চিন্তা করার পরে নিজের মাথায় নিয়ে নেন। নেওয়ার পরে ভালো করে হাত পা ধুয়ে তারপরে জলটা নিয়ে আসতে হয়, যেটা আমি করি। কেন না, আমি কি পা ধোয়া না জল আমি পুকুরের আমি তো গিয়েই পাটা ডুবিয়ে দিলাম পুকুরে, তাহলে কি আমি পা ধোয়া জল দেবতার জন্য নিয়ে আসবো? সম্ভব না। তাহলে আমি জলটাকে কী করলাম, প্রথমে না গুরুকে চিন্তা করে সেই জলটাকে আমি নিজের শিরশিতে নিলাম, যাতে পবিত্রতা সঞ্চয় হয়। তারপরে ভালো করে পরিষ্কার করে হাত পা ধুয়ে পবিত্র চিত্তে বাঁ হাতের উপর ডান হাত চাপা দিয়ে আমি জল নিয়ে এলাম। প্রথমে আমি জল শুদ্ধি করবো, কেন শুদ্ধ জলে আচমন করতে বলেছে। এটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা। এই রূপকে বলা হয় অঙ্কুশ মুদ্রা। অম গঙ্গে চ যমুনী চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলিয়স্মিন সন্নিধিন কুরু। তারপরে হুঙ্গিত্ব অবকণ্ঠ, ধেনুমুদ্রা অমৃতকীর্ত, মহামুদ্রা পদর্শ, মৎস্যমুদ্রা আচ্ছাদ্য, 10টি গালিনী মুদ্রা। ওং মন্ত্র 10বার জল, ওং 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 ওং। তারপরে কি দেখুন, গোকর্ণ কৃতিহস্ত বলতে এটাই। বৃদ্ধাঙ্গুষ্ঠকে, এই অঙ্গুষ্ঠকে গোড়া আঙুলের মূল পর্বে স্পর্শ করাকেই বলা হয় গোকর্ণ। এটা হচ্ছে গোকর্ণ। আর একটা গোকর্ণ আছে, যে 3টি আঙুল তর্জনী মধ্যমা অনামিকাকে প্রসারিত করে, উত্তান করে কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে প্রসার করা, এটাও হচ্ছে এক ধরনের গোকর্ণ। ঠিক আছে, তো যে যেরূপভাবে পারবেন সেইভাবেই করবেন। তো আমি এইভাবেই দেখাচ্ছি। তাহলে প্রথমে আমি জলটা নিলাম, মাঝকলায় ডুববে, এইভাবে জলটা নিতে হবে। দেখুন, বলছে আচমনের সময় কোনো শব্দ নয়, এমনি কেবলই মনে মনে কোনো যে অনেকে ওং বিষ্ণু বলে আর জল পান করে, ওটা নয়। যে যেমন শিখেছে, আমি বিতর্ক প্রশ্নে যেতে রাজি না। তিনবার জল খেয়ে নিলাম। এই বৃদ্ধাঙ্গুষ্ঠের দেশ দ্বারা এই ওষ্ঠ মার্জন করতে বলেছে, 2বার মার্জন করে নিলাম। পুনর্হস্ত প্রক্ষাল্য, হাতটা ধুয়ে নিলাম। তারপরে কি না, তর্জনী মধ্যমা অনামিকা দ্বারা ওষ্ঠ স্পর্শ করলাম। তারপরে কি না, অঙ্গুষ্ঠ তর্জনীর দ্বারা নাসিকাদ্বয়। তারপরে কি না, এই মধ্যমা এবং তর্জনী দ্বারা চক্ষুদ্বয়। এই অনামিকা অঙ্গুষ্ঠ দ্বারা কর্ণদ্বয়। এই কনিষ্ঠা ও অঙ্গুষ্ঠ দ্বারা নাভি স্পর্শ। সকল আঙুল দ্বারা হৃদয় এবং সকল আঙুল প্রসারিত করে মস্তক এবং বাহুমূল। তাহলে প্রথমে না এই অঙ্গুষ্ঠের মূল দ্বারা মার্জন করে নিলাম। তারপরে কি না, এই 3টা আঙুল তর্জনী মধ্যমা অনামিকা দ্বারা ওষ্ঠবর্ষণ। তারপরে যে তর্জনী ও অঙ্গুষ্ঠ যোগে নাসিকাদ্বয়, মধ্যমা ও অঙ্গুষ্ঠ যোগে চক্ষুদ্বয়, অনামিকা ও অঙ্গুষ্ঠ যোগে কর্ণদ্বয়। তারপরে কি না, কনিষ্ঠা ও অঙ্গুষ্ঠ যোগে নাভি স্পর্শ। সকল হস্ত দ্বারা হৃদয়, এই সকল হস্ত দ্বারা মস্তক এবং সকল হস্ত দ্বারা 2টি স্কন্ধ স্পর্শ হয়ে যাওয়ার পরে এবার বিষ্ণু স্মরণ, হাত জোড়ে করে। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়া দিবিব চক্ষুরাতম। এটা হচ্ছে ধারা। নমস্কার, ব্রাহ্মণেভ্যো নমঃ।